এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত প্রভাবশালী আসামিরা ছাড় পেতে তদবির ও চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই অভিযোগ করেছেন তিনি। প্রকৃত আসামিদের গ্রেফতার ও সাজা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা দোষী তারা সাজা পাবে, এখানে চাপ দেওয়ার কেউ নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের কারণ হিসেবে স্বর্ণ চোরাচালান ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি প্রথম থেকেই আলোচনায়। তবে এখন বেরিয়ে আসছে স্থানীয় রাজনীতির নানা সমীকরণও। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাপু। এ অবস্থায় প্রভাবশালী আসামিদের রক্ষায় রাজনৈতিক তদবির ও চাপ বাড়ছে বলে দাবি করেছেন আনারের মেয়ে ডরিন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। কারা তদবির করছে, কি করছে, এটা তো আমি জানি না। তবে আমি শুনছি যে তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, মানে প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে। চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। ডরিন বলেন, হত্যার বিচার চান তিনি, এর আগে রাজনীতির বিষয়ে ভাবছেন না। আপাতত আমি রাজনীতি নিয়ে ভাবছি না, কারণ রাজনীতি নিয়ে ভাবলে আপনারা অবশ্যই এরপরে জানতে পারবেন। কিন্তু আমার এখন একটাই চিন্তা যে আমার বাবার যারা মূল পরিকল্পনাকারী, যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বাবার মরদেহ শনাক্তে ডিএনএ টেস্টের অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন ডরিন। যোগাযোগ থাকলেও দুই দেশের তদন্ত কর্মকর্তারা এখনও এজন্য ডাকেননি তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।